যাকে বিয়ে দিয়েছেন সে তো থাইল্যান্ডের মেয়ে। পশ্চিম বাংলায় কোন মেয়ে জোটেনি আপনারা বাঙালির সঙ্গে ষড়যন্ত্র করছেন, বাঙালিকে আপনারা গাধার সঙ্গে তুলনা করছেন। এইখানে যে ক্যান্ডিডেট হয়েছে আমি সেই ক্যান্ডিডেটকে বিশেষ কিছু বলবো না, ও আমার কন্যা সম। আমি যদি ঠিক বয়সে বিয়ে দেওয়া করতাম তাহলে ওর মতো ছেলে বা মেয়ে আমার থাকতো, আমি ওকে কোনো দোষ দিচ্ছি না। কিন্তু আপনারা জেনে রাখুন, ওই মেয়েটিকে যদি আপনারা ভোট দিয়ে ভুল করেও নির্বাচিত করেন তাহলে আপনারা যেদিন ডেকে আনবেন সেদিনই ভোগ করেছে পৌরসভা। বিগত 10 বছর ধরে ওই ঋতুপর্ণা আঢ্যের মা জ্যোৎস্না আঢ্য এবং শঙ্কর আঢ্য ডাকনাম ডাকু এদের অত্যাচারে বনগাঁ পৌরসভার অধিবাসীগণ জর্জরিত হয়েছিল। বনগাঁর বুকে যে জায়গাটা তাদের পছন্দ হয়েছে সেই জায়গাটা তারা জোরপূর্বক দখল করে নিয়েছে। আগামী দিনে যদি ঋতুপর্ণা আঢ্য যদি যেতে তাহলে পুরো কর্তৃত্ব থাকবে ওই ডাকুর হাতে। আর এই ডাকু বনগাঁর ক্ষমতা পেয়ে সূচন করেছে, এই বিধানসভার ক্ষমতা যদি পাই এই বিধানসভার রক্ত চুষে খাবে। আপনার কোনো জায়গা যদি তার পছন্দ হয় সেই জায়গাটাকে আপনাকে লিখে দিতে হবে ওর নামে। আর যদি না দেন ছলে বলে কৌশলে আপনাকে ছেলে ঢুকিয়ে আপনাকে নাজেহাল করে ছেড়ে দেবে। আপনি বাধ্য হবেন আপনার সেই সম্পত্তি লিখে দিতে। দোগাছিয়ার পাশে একটা আইসক্রিম কল আছে, দেখবেন দোগাছিয়ার পাশে একটা আইসক্রিম কল আছে। ওই আইসক্রিম কলের মালিকের বাড়ি হচ্ছে প্রতাপগড়। বাধ্য হয়েছে ডাকুর ভাই মলয় আঢ্যকে লিখে দিতে। ডাকুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের জীবন রক্ষা করবার জন্য ওই মিলটা লিখে দিতে হয়েছে। আপনারা যদি মনে করেন আপনাদের সহায় সম্পত্তি ওই দুর্বৃত্তের হাতে তুলে দেবেন তাহলে অবশ্যই আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আর আপনারা যদি মনে করেন যে আমরা যে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করছি, যে ভাই ভাই সহাবস্থানে আমরা এখানে বাস করছি দলমত নির্বিশেষে, সেই সহাবস্থান আমাদের বজায় রাখতে হবে, তাহলে তৃণমূল কংগ্রেস নয় ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে স্বপন মজুমদারকে জেতাতে হবে। যেভাবে বিগত 5 বছর ধরে আপনারা শান্তিপূর্ণভাবে এই এলাকায় বসবাস করেছেন আবারও আপনারা সেই একইভাবে বসবাস করতে পারবেন। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কোনটা ভালো আর কোনটা মন্দ এটুকু হিসাব করার মতো যোগ্যতা ক্ষমতা আপনাদের আছে। আশা করি সেই হিসাব আপনারা করবেন। পশ্চিম বাংলার বুকে যে নির্বাচন হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেসের কোনো বন্ধু এখানে থেকে থাকেন এসে একবার বলতে পারেন যে আপনারা কোন জায়গায় দুর্নীতিটা করেননি, কোন মুখ নিয়ে আপনারা পশ্চিম বাংলার জনগণের কাছে ভোট ভিক্ষা করতে আসছেন। একটা জায়গা বলুন যে আমরা এই জায়গাটাতে দুর্নীতি করিনি। কয়লা, বালি, পাথর, গরু, শিক্ষা কোনো কিছু বাদ দেয়নি, সব জায়গাতে ঘোটালা। পুরো বাঙালি হিন্দুকে শেষ করে দেওয়ার জন্য যে চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে অত্যন্ত সুনিপুণভাবে এবং সুকৌশলে। একটা জাতিকে যদি শেষ করতে হয় তাহলে প্রথমেই আঘাত আনতে হয় তার শিক্ষা ব্যবস্থায়। আজকে পশ্চিম বাংলার মুখে 8,712টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন গ্রাম অঞ্চলে। আর সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে মমতা ব্যানার্জির সহায়তায় খারিজি মাদ্রাসা গড়ে উঠছে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, হতদরিদ্র পরিবারের মানুষ তারাও চায় তাদের সন্তানটা অ আ ক খটা শিখুক, ন্যূনতম শিক্ষা অন্তত অর্জন করুক। এই গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়টা যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানকার যারা হতদরিদ্র শ্রেণীর মানুষ বসবাস করছেন তারা কোন জায়গায় নিয়ে যাবে তাদের সেই সন্তানকে অ আ ক খ শেখাবার জন্য, শিক্ষিত করবার জন্য? পাশাপাশি এখানে যদি একটা মাদ্রাসা গড়ে ওঠে বাধ্য হবে ওই গরিব মানুষের ন্যূনতম অন্তত অ আ ক খ শেখাবার জন্য ওই মাদ্রাসায় পাঠাতে। আর আপনার সন্তান যদি ওই মাদ্রাসায় আগামী দিনের 5 থেকে 7 বছর পড়াশুনো করে, ওই সন্তান আপনাকে আব্বা ডাকবে, ওই সন্তান আপনাকে আম্মা ডাকবে। যদি আপনারা মনে করেন আপনার সন্তানের মুখে বাবা ডাক শুনে আসছি আমরা, বাবা ডাক বলে আসছি আমরা, আগামী দিনে আমিও শুনবো বাবা ডাক,
আমিও শুনবো মায়ের মা ডাক, তাহলে আপনাকে সতর্ক হতে হবে এবং এই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তৃণমূল যে সুকৌশলে ববি হাকিমকে দিয়ে বলিয়ে নিয়েছে পশ্চিম বাংলার বেশিরভাগ মানুষ উর্দু ভাষায় কথা বলবে, তার পটভূমিটা আমি বললাম। যদি আমি একটা বর্ণ মিথ্যা কথা বলি, আপনি কলকাতা কর্পোরেশনে আরটিআই করুন, আপনি রাজ্য শিক্ষা দপ্তরে আরটিআই করুন, আরটিআই করলে পরে আপনি তার উত্তর পাবেন। সেখানে যদি আপনি দেখেন আমার এই কথা ভুল আছে, আপনি আমাকে ডাকবেন, আমি এখানে আসবো, যে সাজা আপনি দেবেন আমি সেই সাজা মাথা পেতে নেব। আমরা এখানে মিথ্যা কথা বলবার জন্য এই মঞ্চকে ব্যবহার করছি না, আমরা এই মঞ্চটা ব্যবহার করছি অঞ্চলের মানুষের বিবেকটাকে সচেতন করবার জন্য, তার সেই শুভ বুদ্ধির উন্মোচন হোক, ভালো মন্দটা সঠিকভাবে বিচার করুক এবং নিজের ভালো, নিজের জাতির ভালো, নিজের ধর্মের ভালো, এই ভালোটা তারা বুঝতে শিখুক। একটা কথা বলি, আপনারা পরিষ্কার মনে রাখবেন, যে জাতির রাজশক্তি নেই সে জাতির কোনো অস্তিত্ব নেই, যে জাতির ধর্ম নেই সে জাতির কোনো মূল্য নেই। আগামী দিনে পশ্চিম বাংলার বুকে আপনি বিধর্মী হতে বাধ্য, বিধর্মী হতে আপনি বাধ্য। ওই বাংলাদেশ থেকে তো এসেছেন, বাপ ঠাকুরদার 14 পুরুষের ভিটে বাড়ি ছেড়ে এপারে চলে এসেছেন। কিসের জন্যে? কিসের জন্য এসেছেন? আপনার মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য 14 পুরুষের ভিটে ছেড়ে চলে এসেছেন এখানে। আর এইখানে এসে যদি সেই মুসলিমদের হাতে আপনাদের আবার অত্যাচারিত হতে হয়, তাহলে পরে আপনারা কোথায় যাবেন? বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের অঙ্গরাজ্যে এই পশ্চিম বাংলায় বসবাস করছেন, এই পশ্চিম বাংলা ছেড়ে কোন জায়গায় যাবেন সেই জায়গাটা আগে ঠিক করুন, তারপরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আর যদি সেই জায়গাটা ঠিক করতে না পারেন, এখনই সময় বন্ধু, আর কিন্তু সময় নেই। এই 26-এর নির্বাচনে আপনাদের তথা পশ্চিম বাংলার হিন্দু সমাজের শেষ নির্বাচন। নিজের জাতিকে রক্ষা করবার, নিজের ধর্মকে রক্ষা করবার, নিজের সন্তানের আগামী দিনের ভবিষ্যৎকে সুনির্দিষ্ট পথে রাখবার। এই নির্বাচনে যদি পশ্চিম বাংলার হিন্দুরা ভুল করে তৃণমূল কংগ্রেসকে আরেকবার নির্বাচিত করে, আর এই মমতা ব্যানার্জি যদি এই পশ্চিম বাংলার বুকে ক্ষমতায় বসে, আমি আগাম বলে যাচ্ছি এই 5 বছরের মেয়াদ মমতা ব্যানার্জি পূর্ণ করবে না। ওর ছেলে তথা ভাইপো অভিষেককে নিয়ে এসে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীত্বে বসাবে। আর যেদিন এই অভিষেক পশ্চিম বাংলার বুকে বসবে, সেদিন জানবেন পশ্চিম বাংলার হিন্দু সমাজের বুকে কালিমা লিপ্ত হয়ে গিয়েছে। কেন? এর ব্যাখ্যাটাও বলে যায়। 2021 সালের যখন নির্বাচন হয়েছিল, মানসী ব্যানার্জি বলে একজন বর্ধমানে কালনাতে বাড়ি, সে ফেসবুকে লাইভ টেলিকাস্টে বলছে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, আমার 2 কন্যা সন্তান আছে। আর আপনারা যাকে ডায়মন্ড হারবারে এমপি হিসাবে দেখছেন, ও হচ্ছে হ্যাপি শেখ। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে হ্যান্ডিক্যাপ, তাকে দিনের আলোতে নিয়ে আসা হয় না। মমতা ব্যানার্জির ক্ষমতা হয়নি, এই অভিষেকের ক্ষমতা হয়নি ওই মানসী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মোকদ্দমা করার, একটা মামলা করে তাকে জেলে ঢোকাবার ক্ষমতা হয়নি। তাহলে যে বাস্তব সত্য কথা ওই মেয়েটি বলেছিল, সেটাকে মেনে নিয়েছে না। যেমন দীপক ঘোষ বই লিখেছিলেন যে মমতাকে যেমন দেখেছি, সেখানে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে ওর কি অপকর্ম। আমি সেটা বলতে চাইছি না, আমি মহিলার সম্মান টানতে চাই না। সোনালী গুহ কিছুদিন আগে কথা বলেছেন, তারও প্রতিবাদ করবার হিম্মত হয়নি, কিন্তু ওই মমতা ব্যানার্জি তথা এই তৃণমূল কংগ্রেসের নীরবে হজম করছে। কি কারণে? এদেরকে যদি কোর্টে টেনে নিয়ে যায়, তাহলে বাস্তব সত্যটা কোর্টে উন্মোচিত হবে। আর কোর্টে যদি উন্মোচিত হয়, একবারে আর মুখ দেখাবার জায়গায় থাকবে না। তাই নীরব থাকাটাই ভালো, কারণ এরা মৌন ব্রত নিয়েছে এই কারণে যে বোবার শত্রু নেই, বোবার শত্রু নেই, তাই এরা মৌন ব্রত নিয়েছে, প্রতিবাদ করবার ভাষা হারিয়ে ফেলেছে। এরা এতটাই দুরাচারী। যদি মানসী ব্যানার্জি ঠিক হয়ে থাকেন, তাহলে একজন মুসলিমের হাতে এই পশ্চিম বাংলার ক্ষমতা যেতে যাচ্ছে আগামী দিনে। রক্তে কথা বলে।